বর্ষা শুরু হতেই গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। ফলে মালদার রতুয়া গঙ্গা তীরবর্তী এলাকায় ফের ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে। শনিবার মহানন্দা টোলা ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনে যান রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। তারা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন এবং নদীর জল আরও বাড়লে বা ভাঙন শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে গঙ্গার ভাঙনে মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছর বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তাতে স্থায়ী সমাধান হচ্ছে না। তাই বোল্ডার দিয়ে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবি তুলেছেন এলাকাবাসী। মুলিরাম টোলার বাসিন্দা সীমা সোরাফ বলেন, গঙ্গার জল ইতিমধ্যেই বাড়ছে। এবারে এভাবেই চলতে থাকলে কয়েকদিনের মধ্যে তাদের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে আমির চাঁদ টোলার ধনঞ্জয় মণ্ডল ও মুলিরাম টোলার তপন ঘোষ জানান, অস্থায়ী নয়, স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানান, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে। वो धीरे धीरे क्या करेगा दादा 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 কি জানালেন, কি বললেন আপনারা? তো সমাজবাদী বলছে কি এই তো আসছে, দেখে যাচ্ছে, কিছু কাজ হচ্ছে না, সেগুলোই বলে যাচ্ছে। আর কি বলবো আমরা, তো বলছে কি দেখছি আসছে ওপর থেকে সাহেব আসবে, দেখবে কাজ চালু হবে। বাঁশ ফেলেছে এখানে, জল বাড়ছে কি? জল বাড়ছে, আজকে তো এক বিত্তা জল বাড়বে। এখন কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি কোনো মতন বাঁচে, আমরা কিভাবে বাঁচাবেন, সরকার বাঁচাবে কি আমাদের আবার কিভাবে আপনারা কাজ চাইছেন এখানে? এগুলো তো বাস্তা দিয়ে কাজ হচ্ছে, তো থামছে না। তো বোল্ডার দিয়ে না বাঁধলে হবে কিভাবে থামবে? এখানে তো বালি না আসছে, তো কেটে যাচ্ছে। তো নদী দেখছেন কি কত কারেন্ট চলছে এখানে। কি নাম আপনার? তখন বস অবস্থা এখন আমাদেরকে না বাঁচালে আমরা কোথায় যাব? আমাদের বাড়ি একদম গঙ্গার কিনারা আছে, কোথায় যাব? জল বাড়ছে, এখন তো জল বাড়ছে, এখন কোথায় যাব? আমাদের বাড়ি ঘরগুলো যে পড়ে যাবে আর দুদিন বাদে। আমাদের বাড়ি ঘর রাখবার কোথাও নাই। আজকে কে এসছে এখানে? আইসি সাহেব এসে কি বললেন উনাকে? উনি তো যাবেন ওপারে, বলছে ওপারে কোন কথা হবে সেই ওটার দেখতে যাবেন। আপনাদের সাথে কথা বললো? হ্যাঁ বললো যে সরে যাবেন, তো আমরা সরে কোথায় যাব? আপনারা কি জানালেন ওনাকে? বললাম যে আমাদের গঙ্গার কিনারে আমাদের বাড়ি ঘর নাই, কোথায় যাব এটাই বললাম। আপনার নাম? আমার নাম সীমা সারা, বাড়ি মুলিরাম টোলা। চাইছি যে এখন সাময়িক এটাকে আটকাতে হবে, পার্মানেন্ট সলভ তো এখন হবে না। তো এই যে বলছে না আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে 1100 কোটি টাকা মালদার জন্য, তো এটা 27 সাল ছাড়া হবে না। যখন একটা ক্ষণস্থায়ী যাতে আটকানো যায়, এইটার জন্য আমরা আবেদন রাখছি সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের। আজকে কে এসছে এখানে? আজকে আইসি সাহেবকে তো দেখছি, আর আলাদা কাউকে তো আমরা দেখছি না। আপনাদের অসুবিধা কোথায় জানালেন? আমাদের অসুবিধার কথা তো আমরা এই মিডিয়ার মাধ্যমে তো জানাতে আছি। আইসি সাহেবকে জানালেন? আইসি সাহেবের সঙ্গে তো জানানো হলো, সবাই তো বললো, আমি তো কথা বলি। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় মণ্ডল। বাড়ি? বাড়ি এই বুথেই, এই যে আমির চাঁদ টোলা। এই জায়গাটা আমারই, এই যে এখন যে জায়গায় আছেন না, এই জায়গাটাও আমারই, বুঝতে পারছেন?
আপনাদের কাজ হবে না, এখন কি চাইছেন আপনারা? এখন তো বাঁচাতে হবে, আমাদের বাঁচাতে হবে, বাস কিছু না। আমাদের বাঁচতে চাই, আমাদের বাড়িটারে বেঁচে গেলে আমরা কিছু চাই না, ইন্দিরা আবাসে তার কিছু দরকার নেই, বাড়িটা বাঁচলেই আমাদের বেঁচে গেছে স্যার, এটাই অনুরোধ করছি, আর কিছু না, বাড়িটা যাতে বেঁচে যায়। আইসি সাহেব আইসি কথা বললেন? বললাম তো, কি বললেন? বললাম যে স্যার আমাদেরকে বাঁচান, আমরা এই গরিব মানুষ কোথায় যাবো, জায়গাও কিনা যাচ্ছে না, বাড়িও করা যাবে না, কেমন করে কি হয় বলে, কিন্তু আমাদের বাঁচিয়ে দিলেই এটাই, আর কিছু চাই না, আমাদের ইন্দিরা আবাসের দরকার, কিছু দরকার না, আমাদের বাড়িটা বাঁচবে। আপনার নাম? আমার নাম মীরা মণ্ডল।